সুধন্যখালির জঙ্গল সাফারি করে এবং তারপর সুধন্যখালি ওয়াচ টাওয়ার দেখে সুধন্যখালির এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বৃষ্টিস্নাত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা এবার রওনা দিলাম সুধন্যখালি থেকে সজনেখালির পথে। সুধন্যখালি থেকে এই সজনেখালি দূরত্ব কিন্তু খুব বেশি নয়, খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট লাগবে আপনাদের লঞ্চে। দোবাকি থেকে সুধন্যখালি পৌঁছাতে 2 থেকে 2.5 ঘন্টা আপনাদের সময় লাগবে। আর সেই সময়ের মধ্যে আপনাদের দুপুরে খাওয়া কমপ্লিট করে নিতে হবে। তারপর দুপুরে খাওয়ার পর আপনাদের ফল দেওয়া হবে, সেই ফল খাওয়ার পর আপনাদের আবার একবার চা সার্ভ করা হবে। অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত যা খাবার আইটেম আছে তা সমস্ত কিছু দোবাকি থেকে সুধন্যখালি ক্যাম্পে যাওয়ার পথে আপনাদের দিয়ে দেওয়া হবে। একটা ওয়াশ টাওয়ার আছে, ওয়াশ টাওয়ার ভিউটা দেখে আমরা চলে আসবো। হ্যাঁ, ক্রোকোডাইল মানে থাকে, যদি জলের উপরে দেখতে পাবেন, না দেখতে পাবেন না। আর যেটা বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পাবেন ওখানটা, মানে যেটা অন্য অন্য জায়গায় হচ্ছে মায়ানমার, ভিয়েতনাম দিয়ে হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক দেখতে পাবেন। এরপর আমরা সজনেখালিতে যাচ্ছি। এই সজনেখালি অঞ্চলে আপনাকে প্রবেশের জন্য প্রবেশ অনুমতিপত্র এবং গাইড অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু আপনারা সজনেখালি ক্যাম্পের মধ্যে ঢুকতে পারবেন না। আর এই অনুমতিপত্র এবং গাইড সজনেখালি বন অফিস থেকে দেওয়া হয়। আর এই সজনেখালি বনাঞ্চলে ভ্রমণের একমাত্র মাধ্যম হচ্ছে মোটর চালিত নৌকা। আর এই মোটর চালিত নৌকা আপনাদের গদখালি বা সোনাখালি থেকে ভাড়া করতে হবে। কতদিন ধরে আসেন এই লাইনে? আমার 1.5 বছর আছে। আপনার নামটা বলে দিন। আমার নাম দেবদাস বৈদ্য। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, দেবদাস বৈদ্যবাবু আমাদের গাইড করছেন। আজকে দ্বিতীয় দিনটা উনি আমাদের সঙ্গে ছিলেন, ফার্স্ট টু লাস্ট পুরো এই সেকেন্ড দিনের ট্যুরটার একদম সমস্ত কিছু গাইড করলেন উনি। আমরা আজকে বখিরালয় থেকে যাত্রা শুরু করেছিলাম। বখিরালয় থেকে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা এই জলপথে ভ্রমণ করার পর পয়েন্ট আছে, ইন্ডিয়ান পয়েন্ট এই উপরে আছে। আচ্ছা, বগার একটা প্রজাতি। আমরা দোবাকি প্রথমে গিয়েছি। হ্যাঁ, প্রথমে গেছিলাম দোবাকি বা সুধন্যখালি। 2 ঘন্টা জলপথে আমরা এই লঞ্চে করে জার্নি করার পর আমরা গিয়েছিলাম দোবাকি। সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে একটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম। তারপর দোবাকি থেকে গেলাম, হ্যাঁ, হরিণ দেখলাম। সেই একটা কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে হরিণদের জল খাওয়ানোর জন্য, কারণ আপনারা সবাই জানেন এখানে মিষ্টি জল পাওয়া যায় না, তাই বৃষ্টির জলকে ধরে রাখা হয় খাল কেটে, যাতে বন্য প্রাণীরা সেই জল পান করতে পারে। মানকি আছে, আচ্ছা, উপর দেখে 3-4টা আছে। প্রসঙ্গত বলে রাখি, এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটি প্রায় 360 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা বেশ কয়েকটি দ্বীপ এবং অসংখ্য জলপথ দ্বারা বিভক্ত। এই এলাকাটি শুধুমাত্র মোটর চালিত নৌকায় আপনাদের ঘুরতে হবে, কারণ এখানে বেশ কিছু ক্যাম্প ছাড়া এখানে ডাঙায় নামা নিষিদ্ধ। মোটর চালিত নৌকায় করে জঙ্গলের ভেতরে প্রবেশ করার পর পর্যটকরা এখানে পীরখালি ব্লক, যা 7টি দ্বীপ নিয়ে গঠিত, এবং পঞ্চমুখানি ব্লক, যা 5টি দ্বীপ নিয়ে গঠিত, ঘুরে দেখবেন। শুধুমাত্র সজনেখালি, সুধন্যখালি, দোবাকি এবং নেটি ধোপানি ক্যাম্পে এখানে নামার অনুমতি আছে। এই সুন্দরবন ভ্রমণের সময় পর্যটকরা যে সমস্ত বিভিন্ন খাড়ি ও নদীর মধ্য দিয়ে যান তা হল সুধন্যখালি, সাদাখালি, বনবিবি ভরণী, পীরখালি, খোনাখালি, দোবাকি, নোবাঙ্কি, দেউল ভরণী, পঞ্চমুখনী, চোরাগাজী, বড়গাজী, সুন্দরখালি এবং নেতাই। আরও একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি, আর সেটি হচ্ছে নেটি ধোপানি ক্যাম্পের কিন্তু অনুমতিপত্র সবসময় দেওয়া হয় না। এই অনুমতিপত্র প্রচলিত আবহাওয়ার অবস্থার উপর নির্ভরশীল, অর্থাৎ আবহাওয়া দেখে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়, আর এটি সারা বছর কিন্তু দেওয়া হয় না। আর এই অঞ্চলের বাকি এলাকাগুলোতে সারা বছর অনুমতিপত্র দেওয়া হয়, এবং সারা বছর এই সুন্দরবনের বাকি যে সমস্ত এলাকা আছে সেগুলো কিন্তু সারা বছর খোলা থাকে, শুধুমাত্র নেটি ধোপানি বাদ দিয়ে।
আমাদের রিভার ট্যাপিং পয়েন্ট আছে, একটা ক্রোকোডাইল পয়েন্ট, একটা ওয়াশ টাওয়ার আছে, তারপর এক্সিট পয়েন্ট এক সাইডে হবে, এন্ট্রি পয়েন্ট এক সাইডে হবে, এক্সিট পয়েন্ট এক সাইডে হবে। আপনি এক্সিট পয়েন্টে চলে যাবেন ওই দিকে, আমি খালি ডিপার্টমেন্টের অফিসে ঢুকে যাবেন, আপনি ডিটেল দেবেন, তারপরে আমি চলে গেলাম নিয়ে সেটাই এসে পেলাম সিট, যেটাকে বলা হয় তাল চড়া, এই যে কালো কালো নেটটা ধরুন যে দিয়ে রেখেছে, এটা যাতে বাঘ আসতে না পারে নাকি, উপরে না যায়, ওপারে যাতে না চলে যায়। গ্রামের পরে ও আচ্ছা, ওদের গ্রাম আছে নাকি? গ্রামটা এইদিকে দেবপাত্তা, আচ্ছা, মানে সাঁতার কেটে যাতে না আসতে পারে। এমনি তো বর্ষার সময় তাল চড়ে দেখা যাচ্ছে, যখন বর্ষার সময় কম দেখা যায় বা উঁচু দেখা যায় বা দূরে দেখা যায়। কিন্তু ধরুন যদি ওই দিক দিয়ে নাও আসে, এই জঙ্গলের মধ্যে দিয়ে চলে আসতে পারে। জাল দেওয়া আছে, সব জাল দেওয়া আছে? গ্রাম থেকে সব জায়গায় জাল দেওয়া আছে, আচ্ছা, জঙ্গল ভিতরে জাল দেওয়া আছে। এই ক্যানেলগুলো দেখুন, এই ক্যানেল ধোয়ার কথা হচ্ছে না, এবার ক্যানেলগুলো দেখুন কী অবস্থা। জলটা নেমে গেছে, এখন দেখা যাচ্ছে, পরিষ্কার হয়ে গেছে। দুয়ারে যায় এই গাছের ওই ভিতরে খুঁজে খুঁজে মানে মধুর চাক খায় আর বাঘ খায় সমান আছে, মানে কোন গাছে আছে ভিতরে 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 তারপর দেখে। আপনি এত জানলেন কি করে? দেখেন আমার গ্রামে বাড়ি দেখেছেন, প্রায় ইউটিউবার দেখেছে, ফেসবুক দেখেছে। মধু মধু ধরতে প্রায় সময় টিভিতে বা খবর করতে দেখাচ্ছিল। অনেকে অ্যাক্সিডেন্ট না, কিন্তু সব অ্যাক্সিডেন্ট দেখিয়ে পারি না, দুই একটা দেখে। এখন তো বাঘের সংখ্যা কমে গেছে অনেক। বেড়েছে শুনলাম, বেড়ে গেছে? হ্যাঁ, ডিপার্টমেন্ট ডিক্লেয়ার এখনো করেনি, মানে একটা থেকে আরও বেড়েছে, কিন্তু ডিক্লেয়ার না করলে পর্যন্ত আমরা বলতে পারি না। দোবাকি ওয়াচ টাওয়ার দেখে এবং তারপর সুধন্যখালির ওয়াচ টাওয়ার দেখে আমরা এখন এসে পৌঁছেছি সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ পয়েন্টে। সুন্দরবনের সেরা আকর্ষণগুলোর মধ্যে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে অন্যতম। ম্যানগ্রোভ, নদী এবং অন্যান্য গাছগাছালি দিয়ে ঘেরা এই বনে দেখা মেলে নানা প্রজাতির জীবজন্তু। বাঘের আশায় সবাই এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যে আসে। কপাল ভালো থাকলে বাঘের দেখা মেলে ঠিক এই জায়গাতে। আর এই সজনেখালি থেকেই কিন্তু আপনাদের গোটা সুন্দরবন ভ্রমণের পাস করানো হয়, অর্থাৎ আপনারা দ্বিতীয় দিনে যে সমস্ত জায়গায় যাবেন, যে সমস্ত সাইট সিন দর্শন করবে সুন্দরবনের, সে সমস্ত সুন্দরবনের সাইট সিনের ট্যুরিং পাস এইখান থেকে করাতে হবে এবং এইখান থেকে আপনাদের সেই ভ্রমণ করানোর জন্য গাইড দেওয়া হবে। আর এইটা হচ্ছে সজনেখালি বনবিবির মন্দির। সুন্দরবনের প্রত্যেকটা দর্শনীয় জায়গায় গেলে আপনারা এই বনবিবির মন্দির দেখতে পাবেন। আমি এখন সজনেখালিতে এসেছি, সজনেখালিতে যেমন দেখছি এরকম ঠিক সুধন্যখালিতেও দেখেছিলাম এবং দোবাকি পয়েন্টেও কিন্তু এই বনবিবির মন্দির আছে। সুন্দরবনের অন্তর্গত এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার। সুন্দরী, গড়ান, গেঁয়োর বন এবং মাতলা ও গোমতী নদীর ছোঁয়া এই স্থানটিকে আরও মোহময়ী করে তুলেছে। সেই সঙ্গে জলে কুমির, ডাঙায় বাঘ ও অন্যান্য প্রাণী বৈচিত্র্য এই এলাকার অন্যতম পরিচয়। সুন্দর যেখানে ভয়ঙ্কর, সেটাই হচ্ছে সুন্দরবন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে 44 কিলোমিটার দূরত্বে অবস্থিত সজনেখালি বনাঞ্চলকে 1960 সালে অভয়ারণ্য বলে ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। 1976 সালে নবরূপে সাজিয়ে সেটিকে ফের একই মর্যাদা দেওয়া হয়েছিল। সেই থেকে ভ্রমণ পিপাসু বাঙালি
মনে ঠাঁই পেয়েছে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটি। ট্রেনে শিয়ালদহ থেকে ক্যানিং পৌঁছে সেখান থেকে গাড়ি কিংবা বাসে করে পৌঁছে যাওয়া যায় এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যে। আর একটি সহজ রুট হচ্ছে কলকাতা থেকে বাসন্তী বা সোনাখালি পৌঁছাতে হবে পর্যটকদের, আর সেখান থেকে নৌকায় পৌঁছানো যায় এই সজনেখালিতে, ঠিক আমরা যেমনটা এসেছিলাম। অনেকে আবার ব্যক্তিগত গাড়ি করে বাসন্তী বা সোনাখালি পৌঁছে সেখান থেকে নৌকা ধরেন। 3 ক্ষেত্রেই এই গন্তব্যে পৌঁছাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সাধারণত বাঘ দেখতেই এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যে ভিড় জমান পর্যটকরা। যদিও সচরাচর রয়্যাল বেঙ্গল টাইগারের এখানে দেখা মেলে না। মাঝে মধ্যে নদীতে জল খাওয়ার জন্য বন থেকে বেরিয়ে আসে এই রয়্যাল বেঙ্গল টাইগাররা। ওয়াচ টাওয়ার থেকে তখন তাদের স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। মাতলা নদীতে নৌকা বিহারে বেরোলে কখনো কখনো জলে কুমিরও আপনারা দেখতে পাবেন। ঘন বনে দেখা মেলে চিত্রা হরিণ, মেছো বিড়াল, লাল বাঁদর, বন শূকর, ভোঁদর, সাপ, কচ্ছপের মতো প্রাণীদের। যদি আপনার মন সবুজ এবং অ্যাডভেঞ্চার প্রেমী হয় তাহলে আপনি মাতলা এবং গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত সুন্দরবন বনের মধ্যে এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটিকে সত্যি উপভোগ করবেন। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল সজনেখালি বিভিন্ন প্রজাতির পাখির জন্য একটি স্বর্গ। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে আপনি সুন্দরবনের মনোরম দৃশ্য দেখতে পাবেন এবং হরিণ, বাঘ এবং অন্যান্য প্রাণীদের জন্য নজর রাখতে পারবেন। সজনেখালিতে এলে আপনারা একটি কুমিরের পুকুর এবং একটি কচ্ছপের পুকুর দেখতে পাবেন। আমরা একটু আগে যে পুকুরটা দেখলাম সেই পুকুরে কিন্তু প্রায় 300 প্রজাতির কচ্ছপকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা এখন সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর দিয়ে হাঁটছি আর যাচ্ছি সজনেখালি অভয়ারণ্যের ওয়াচ টাওয়ারের দিকে। এখন আমরা চলে এসেছি সজনেখালিতে। সজনেখালি একদম এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকলাম, চারদিক জলে ভরে আছে, ভিডিও করতে পারছি না সেইভাবে। এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার থেকে দেখি সজনেখালিকে কেমন লাগে। এর আগে দোবাকিতে ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, তারপর সুধন্যখালিতে ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, আর এটা হচ্ছে সজনেখালি। সজনেখালি ওয়াচ টাওয়ারে যাচ্ছি। আশা করছি একটা ভালো ভিউ পাবো। প্রকৃতির যে সৌন্দর্য, সবুজে ঘেরা সৌন্দর্য, সেটা এখান থেকে দেখতে পাবো। এখন যাচ্ছি সজনেখালি ওয়াচ টাওয়ারের দিকে। বন্যপ্রাণী দেখার জন্য সজনেখালি জুড়ে একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা এখান থেকে বাঘ ছাড়াও বিড়াল, বন্য শুয়োর, ম্যাকাক, শিয়াল, চিতল, প্যাঙ্গোলিন এবং অন্যান্য প্রাণীদের দেখতে পাবেন। আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা কোনো পশু পাখি বা বন্যপ্রাণী দেখা পাইনি। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা পেতে গেলে ভাগ্যের দরকার। খুব ভাগ্য ভালো থাকলে আপনারা বাঘ থেকে শুরু করে অন্যান্য বন্যপ্রাণী এই টাওয়ার থেকে দেখতে পাবেন। এই সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে আপনারা বন্যপ্রাণীদের দৈনন্দিন জীবনযাত্রা দেখতে পারবেন। এছাড়া আপনারা যদি সুন্দরবন এবং এখানকার বাসিন্দাদের সম্পর্কে আরও বিশদে জানতে আগ্রহী হন তাহলে এখানে একটি ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার বলে একটি কেন্দ্র আছে। সেখানে গিয়ে আপনারা এ সমস্ত তথ্য আরও বিশদে জানতে পারবেন। এছাড়া এখানে একটি কুমিরের পুকুর রয়েছে, যেখানে আপনি কুমিরের খাবারের দৃশ্য দেখতে পারবেন। আর তাছাড়া এই কুমিরের পুকুর ছাড়াও এখানে একটি কচ্ছপের পুকুরও রয়েছে। আপনি সজনেখালি জেটিতে কিছু সময় এখানে এলে কাটাতে পারবেন। আর শক্তিশালী মাতলা নদী এবং বয়ে যাওয়া নৌকাগুলো খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। সজনেখালি এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি হল সুন্দরবনের ম্যানগ্রোভ বনের প্রধান প্রবেশদ্বার। এখানে বন সদর দপ্তর ও
ওয়াচ টাওয়ার, ম্যানগ্রোভ গবেষণা কেন্দ্র এবং পারমিট অফিস রয়েছে। সুন্দরবনের বাস্তুতন্ত্র শাখা পাখি দেখা এবং বোঝার জন্য আদর্শ এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটি। সকল দর্শনার্থীর জন্য নিরাপদ এবং তথ্যবহুল বন্যপ্রাণীর সংস্পর্শ প্রদান করে এই কেন্দ্রটি। সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটি সুন্দরবনের অভ্যন্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক স্থানগুলির মধ্যে একটি। ম্যানগ্রোভ বনের গভীরে অবস্থিত এটি সুন্দরবনের প্রধান প্রশাসনিক সদর দপ্তর হিসেবে কাজ করে। বন পারমিট, গাইড, সংরক্ষণ গবেষণা এবং পর্যটন কার্যক্রম ইত্যাদি পরিচালনাও করে থাকে এই সজনেখালি অভয়ারণ্যটি। দেখতে পাচ্ছ সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম টপে চলে এসেছি, আর এখান থেকে গোটা সজনেখালিটাকে দেখতে পাওয়া যাচ্ছে। দূরে শুধু গভীর জঙ্গল, আর আমার পিছনে দেখো ভুবন নদীকে দেখা যাচ্ছে, আর ভুবন নদীর পাশে সেই গভীর জঙ্গল, যে জঙ্গলের মধ্যে বাঘ, বেঙ্গল টাইগার আছে, আর সেই সময় গোটা জঙ্গলটা জাল দিয়ে ঘেরা আছে যাতে সেখান থেকে বাঘ কোনোরকমভাবে এই লোকালয়ে না আসতে পারে। আর সেই জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা করে দেওয়া হয়েছে, নদী থেকে সেই রাস্তা ধরে চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম উপরে। দেখো সেই ভিউ, অসাধারণ একটা ভিউ আসছে। আর সজনেখালি ওয়াচ টাওয়ারের একবারে টপ থেকে ভিউটা করছি। এখন আছি এই মুহূর্তে সুন্দরবনের সজনেখালি ওয়াচ টাওয়ারের উপর। সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটি সুন্দরবনের বাস্তুতন্ত্রের একটি সম্পূর্ণ ওভারভিউ প্রদান করে, যা এটিকে দর্শনার্থী, শিক্ষার্থী, গবেষকদের জন্য আদর্শ করে তোলে। এই পুরো এলাকাটি লোহার বেড়া দিয়ে সুরক্ষিত, যা পর্যটকদের ম্যানগ্রোভ, বন্যপ্রাণী এবং বন সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে শেখার সময় নিরাপদে থাকার সুযোগ করে দেয়। সজনেখালি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি সুন্দরবনের কার্যক্রমের প্রাণকেন্দ্র। এই বনে প্রবেশকারী প্রতিটি পর্যটন নৌকা সরকারি প্রক্রিয়ার জন্য এই সজনেখালির মধ্য দিয়ে যায়। এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের যে সমস্ত মূল আকর্ষণের দিকগুলো রয়েছে সেগুলো হলো, এখানে বন পারমিট করানো হয় এবং এখান থেকেই আপনাদের গাইড দেওয়া হবে। এছাড়া এখানে ম্যানগ্রোভ গবেষণা কেন্দ্র রয়েছে এবং রয়েছে একটি বড় এবং উঁচু টাওয়ার, যেখান থেকে আপনারা এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটিকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এছাড়া রয়েছে বন্যপ্রাণী তথ্য বোর্ড এবং পোস্টার, আর রয়েছে বনের বেড়ার ভেতরে নিরাপদে হাঁটার অঞ্চল। এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় মাতলা এবং গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এটি সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণের বাফার জোনের মধ্যে অবস্থিত, যা মানুষের কার্যকলাপ এবং মূল বনাঞ্চলের মধ্যে একটি নিয়ন্ত্রিত প্রবেশপথ হিসেবে কাজ করে। এই অভয়ারণ্যটি ঘন ম্যানগ্রোভ বন, জোয়ারের খাল এবং নদী খাল দ্বারা বেষ্টিত, যা দর্শনার্থীদের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ না করেই সুন্দরবনের বাস্তব অনুভূতি প্রদান করে থাকে। পর্যটন, সংরক্ষণ, গবেষণা ইত্যাদি সমস্ত কার্যক্রম এখান থেকেই সমন্বিত হয়। সজনেখালি অফিস থেকেই ছাড়পত্র পাওয়ার পর প্রতিটি সুন্দরবন সাফারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে থাকে। যদি আপনারা এই সজনেখালিতে এসে সজনেখালিতে রাত্রিবাস করতে চান, তাহলে সজনেখালিতে রাত্রিবাসের জন্য পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের ট্যুরিস্ট লজ আপনারা ইচ্ছা করলে বুক করতে পারেন। সজনেখালি অভয়ারণ্যের পাশাপাশি আপনি ইচ্ছা করলে ঘুরে দেখতে পারেন বনবিবি এবং দক্ষিণ রায়ের মন্দির। এছাড়া নদীপথে ঘুরে দেখতে পারেন সুধন্যখালি, দোবাকি, নেতিধোপানি ইত্যাদি। সজনেখালির পক্ষীরালয় হয়ে
আপনি সড়ক পথে যেতে পারেন গোসাবা। বিদ্যা নদীর তীরে গোসাবা সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর এখানে গিয়ে দেখতে পারেন হ্যামিল্টন বাংলো, আর সেই সঙ্গে দেখতে পারেন 1906 সালের তৈরি প্রোটেস্ট্যান্ট চার্চ ইত্যাদি। আমরা এই হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলোটা দেখেছিলাম আমাদের সুন্দরবন ভ্রমণের লাস্টের দিনে, সেটা আপনাদের দেখাবো কিছুক্ষণ পর। এখন আমরা আপাতত আছি সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের ঠিক ভেতরে। সজনেখালি জেটি থেকে আপনারা ইচ্ছা করলে ভগবতপুর কুমির প্রযোজন খামার, হলিডে দ্বীপ যা বার্কিং ডিয়ারের জন্য বিখ্যাত, এবং সুন্দরবনের অন্যান্য অংশে ফেরি ধরতে পারেন। ক্যানিং মহকুমায় অবস্থিত গোসাবার ছোট্ট গ্রাম বসতিতে ফেরি ভ্রমণের আনন্দও উপভোগ করতে পারেন। আপনি ইচ্ছা করলে নেতি ধোপানিও দেখতে পারেন, যেখানে একটি রহস্যময় 400 বছরের পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। সজনেখালি দর্শন শেষ। এবার এটাই ছিল আমাদের দ্বিতীয় দিনের শেষ সাইট সিন। আর এখান থেকে এই সজনেখালিতে একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে সজনেখালিটাকে দেখলাম। তারপর একটা টাটেল পয়েন্ট ছিল, আর খুব সুন্দর বাগানে সজ্জিত এই সজনেখালি জায়গাটা, তার মধ্যে দিয়ে এলাম। আর এটাই ছিল আমাদের আজকের দিনের দ্বিতীয় দিনের শেষ সাইট সিন। বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় বরাবরই রয়েছে সুন্দরবন। বছরের বিভিন্ন সময়ে সুন্দরবনে পর্যটকরা ভিড় করেন। নদীর চরে বসে রোদ পোহাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এমন দৃশ্য দেখার জন্য শীতকালই সেরা। কিন্তু সুন্দরবন গেলেই যে বাঘের দেখা মিলবে এমন ভাগ্য সবার থাকে না। তবে শীতকালে সজনেখালি গেলে দেখা মিলতে পারে বিভিন্ন জীবজন্তুর, বিশেষত পাখির, আর ভাগ্য সহায় হলে বাঘও দেখতে পাবেন। আর তাই সুন্দরবনের সবুজে ঘেরা দ্বীপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই সজনেখালি। সজনেখালির দর্শনীয় স্থানগুলি ভ্রমণের পাশাপাশি কাছাকাছি গ্রামগুলি পরিদর্শন করার জন্য কিছুটা সময় বের করুন। আর স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের জীবনধারা পর্যবেক্ষণ করতে পারেন, যাতে তাদের জীবন সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।